হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি, ভীষণ ভালো থাকারই কথা। সকালে তো একবার সাজগোজ করে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার সাজগোজ করে খাওয়া দাওয়ার পালা। তো এখন শাশুড়ি মা এই শাড়িটা দিয়েছে, তো শাড়ি পরে নিয়েছি, এখন শাড়ি পরে রেডিও হয়ে গেছি, একটু সাজগোজ করে নিয়েছি। তারপর শাশুড়ি মা যে মালা ঘুমসি হরিকাঠের যে মালাটা হয় সেটা আর হাতে একটা নোয়া পরিয়ে দিল। তারপরে হরিতলায় প্রণাম করে তারপরে আজকে আমি আবার খাবো। তো 9 মাসে আমার শাশুড়ি মা কী কী আয়োজন করেছে সেটা তো আগেই শেয়ার করেছি। তো চলো আজকে কি কি হচ্ছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর আনন্দ নিতে থাকো। না না এই তো আশ্বিন মাসে দিয়েছে। আচ্ছা, আমারও আশ্বিন মাসে দিয়েছিল, ওই ওরা গিয়ে দিয়ে এসছে। না, ওরা প্রথমে গিয়ে দিয়ে এসছে, আমার কাছে 1 মাস পুরো ছিল। এও তো 1 মাস, কার্তিক মাসে তো শেষে পূজা। হ্যাঁ, 1 মাসই তো হবে। হ্যাঁ, এরা সেই দশমীতে গিয়ে আর দিয়ে এসছিল, বাজি টাজি ফাটিয়ে গিয়ে দিয়ে চলে এসছে। ছবি ওরে বাজি তো দেবে। হ্যাঁ, 3 বছর হয়ে গিয়ে 4 বছরে ঢুকছে। ছিল রে 3 বছর হয়ে গেছে, 4 বছরে ঢুকছে। সামনে আবার এই শ্রাবণ মাস আসলেই 4 বছর হয়ে যাবে। মনে হলো সেদিন হলো। আর ওরকম জল আর হলো না। আমার বিয়ের সময়তেই একেবারে সবাইকে কাপড় এতটা তুলিয়ে দিল, আমি নিজেও কাপড় তুলে চলে গেছি। আর এখন আর নেই। আমার বিয়েটা হয়েছে ওদের ওই বাড়িটা। তো হরিকাঠের মালা আর ঘুমসি পরানো হয়ে গেছে, এখন আমার হাতে 1 টাকা দিয়েছে, শাশুড়ি মা বলেছে ওটা হরিতলায় দিয়ে তারপরে প্রণাম করতে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো আমার হরি গাছ যেটা রয়েছে বা মনসাতলা সেটা এই গেটের সামনেটা করে আছে, তো এখানে দিয়ে টাকাটা দিয়ে নমস্কার করে নিলাম। একদমই ফটাফট হালকা, একদম মানে মেকআপ না করার মতোই জাস্ট হালকা করে সেজেছি। তো এই নথটা পরে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তারপর আমার খাবার সাজানো চলছে ততক্ষণ, যেহেতু একটাই ঘরে অসুবিধা সেই জন্য 2-4 জন করে খাইয়ে দিয়ে কমপ্লিট করা হচ্ছে। তো আমার শ্বশুরমশাই, দেওর, মাম্পি আর পুচকি খেতে বসে গেছে। আর এখানে দেখো, এখানে সবাই খাটে বসে আছে সঙ্গে সঙ্গে একদম। তবে হ্যাঁ, ছোট ঘর হলেও সবাই ঠিক অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে সব কিছু মেনটেন হয়ে গেছে। এদিকে কাকা টেবিলে খেতে বসে গেছে। আর তারপরে আমার খাবার সাজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। থালাগুলো তো আমি নিজেই রং করে নিয়েছিলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য স্যালাড আর কাটা হয়নি। লাস্টে আমাকে লেবু লঙ্কা দিয়েছিল। চিংড়ি মাছ ভাজা, শিম ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা, পটল ভাজা, তারপরে বিনস কড়াই ভাজা, বেগুন ভাজা, এগুলো সব রয়েছে। তারপরে ঝুরি আলু ভাজা রয়েছে, তারপরে রয়েছে ডাল, তারপরে রয়েছে চুনো মাছের যে শুকনো শুকনো করে ঝাল, ঝুরি ভাজার মতো। এটা আমার খেতে ভীষণ ভালো লাগছে, তার জন্যই করা। তারপরে ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল, আর এদিকে রয়েছে স্পেশাল মাছের টক, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। আর 9 মাসের স্বাদ মানে 9 রকমের মিষ্টি আর 9 রকমের ফল এখানে রয়েছে। তো আর দেরি কিসের, আমি খেতেও বসে গেছি, আমার খাবারও সাজানো হয়ে গেছে। তো চলো এরপর খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। ছবির মধ্যে কি বসিয়ে দেবো? আগে এখানে কি ধরে ওকে আগে জিজ্ঞেস করো। দাঁড়াও, নেবে ওকে বল। ওইটাই তুলবে তো দেখছে নে নে আসলে ভেবে পাচ্ছে না। নিয়ে নাও দেবো, খেলনা দেবো, ওইটা নিয়ে নাও। নিজে থেকে যেটা তুলবে তুমি হাত বাড়াও, তুমি কাজ
তো সকালে তো শ্বশুর মশাই আসেনি, এখন এসছে, তো এখন আগে শ্বশুর মশাই আশীর্বাদ করবে। ঠিক আছে, যেটা দেয় মাথায় হাত দাও, তুলে নিচ্ছি। একটা কথা শুনে যা, তো সকালে তো মামার বাড়ি থেকে জলখাবার এসেছিল, কিন্তু তখন মেজো মামা দিয়ে চলে গেছিল, তখন আমার স্নানও হয়নি, সেই জন্য মেজো মামা দুপুরে এসে আমাকে আশীর্বাদ করলো। তুমি তো ঝাল খেতে পছন্দ। তারপর হচ্ছে মেজো মাসি শাশুড়ি এখন আশীর্বাদ করছে। ও কত আনন্দ পাচ্ছে না, বলতে খালি পাচ্ছে না। এদিকে একটু তাকিয়ে বরণটা করো তো। ওই মেয়েটা শাক কই, ওই যে নিয়ে গেল, সে বাজাচ্ছিল, মেজোর হাতে ছিল, মেজো শাক বাজাচ্ছিল। নুনের কৌটো কোথায় রেখেছো দিদি? কোন দিদি? একটা করে একটা ফল দিয়ে দাও। এখন ছোট মামি শাশুড়ি আশীর্বাদ করছে। তোর কোলে একটা চুবড়িটাই দিয়ে এক শিরা ফল একটা কোলে আঁচলে দিয়ে দেবে, মানে মেজো ছোট বউ দিয়ে দেবে। আমি তো তখন দিয়ে ওটা ছবিতে উঠে গেছে। তারপর এখন আমার নকাকা আশীর্বাদ করছে। হ্যাঁ, দাও দাও দাও। তো সবার আশীর্বাদ করার পালা শেষ। তারপরে যা ফল ছিল কাকিমা একদম সব সমেত ধরে আমার কোলে দিয়ে দিল। তারপরে এখন আর কোনো দিকে চোখ নয়, আমি এখন সোজা খাবারে মন দিয়েছি। দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে মানে অন্যদিকে আর কোথাও তাকাইনি, একভাবে খেয়েই চলেছি। যেহেতু একটা ঘরেই সবাইকে ম্যানেজ করতে হবে, সেই জন্য আমার খেতে যেহেতু অনেকটাই লেট হয়, মানে খেতে খেতে প্রায় 1.5-2 ঘন্টা তো লেগেই যায়। তো তার জন্য আমি বললাম তোমরা সবাই আমার জন্য যেন ওয়েট করো না, বসে পড়ো আমার পাশাপাশি। তো এখানে যাদের খাওয়া হয়ে গেছে তারা খাটে বসে আছে, বৌদির এখনও খাওয়া হয়নি, এখানে ছোটো মামিরও খাওয়া হয়নি। তো মাসি খেয়ে উঠলে বাচ্চাটাকে ধরলে তারপরে মামি খাবে। এদিকে মামনি আর আমি, তারপরে মাসি, তারপরে কাকিমা খেতে বসে গেছি।
সব থেকে বড় টক দেবে। আচ্ছা তুমি আমার দিদিকে দেখো, এইদিকে রাখ। তো আমার দেওরকে তো দেখেইছো, তো এটা হচ্ছে আমার সব থেকে বড় দেওর, আর এটা হচ্ছে ছোট মামির ছেলে। কি কিউট দেখতে, এখন গান করছিল। এর মুখটা কি কিউট লাগছে। না না, ও টকটাই খেতে পছন্দ, এটাই শস্য দিয়ে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, না আস্তে আস্তে খাও না। ঘরে তো চারজন করে খাওয়া চলছে, আর টেবিলে একজনের জায়গা হচ্ছে। তো কাকিমার হাঁটুর যেহেতু প্রবলেম, কাকিমা টেবিলে বসে গেছে খেতে। একদম এই যে এই যে না না ঠিক আছে, কি বাবু বাবু হ্যাঁ চলো শোনো বেবি, টাটা করে দাও। তোকে যেতে হবে না রে, বাই বাই, আবার কালকে দেখা হবে। তো শ্বশুর মশাই তো আগেই চলে গেছে, এখন শাশুড়ি মা এই খাবারের জায়গাটা নিয়ে যাবে, তার জন্য টোটো এসে গেছে। আর মাম্পি, মামনি, কাকিমাও চলে যাচ্ছে। তারপরে আরো একটু সন্ধে হতেই মামিরাও বেরিয়ে পড়লো। তারপরে আস্তে আস্তে সবাই চলে গেল। টাটা, বাই বাই, বাই বাই। দাও এগুলো আমায় দাও, একটা ঢাকা পড়ে গেছে, ব্যাগ আমায় দাও। আর একটা ব্যাগ নিয়েছো? টাটা। দেখে চলে যাক জেঠিমা। নেবো না বলো মেজো মা হাত ছেড়ে দিল, তোমার হাত ছেড়ে দিল, আমার কোলে আসবে। তো ঘর একদম এখন ফাঁকা, সবাই চলে গেছে। আর এখন প্রায় 6টা বাজে। তো এক এক করে মানে ধাপে ধাপে সবাই এক এক করে চলে গেছে। পুরো ঘর ফাঁকা, নিস্তব্ধ হয়ে গেল। সারাদিন বেশ মানে অনেক সবাই থাকলে বেশ কথা বলা, মজা করা সব কিছুই চলছিল। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো। তো চলো টাটা।